নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে অবশ্যই সকলে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব, এটা হচ্ছে জর্ডন এবং উজবেকিস্তান, তারা দুজনেই কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে গেল, যেটা একটা বড় খবর বলাই যায় বর্তমানে দাঁড়িয়ে। যেখানে আমাদের ভারতে, এত বড় দেশ আমাদের ভারত, সেখানে 11 জন ভালো ফুটবলার তৈরি হয় না, সেখানে জর্ডন এবং উজবেকিস্তানের মতো দেশ তারা কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে গেল। এটাই হচ্ছে সবথেকে বড় খবর এবং সবথেকে খারাপ লাগে যে সমস্ত দেশেরা কেমন কোয়ালিফাই করছে আর আমাদের ভারতের কী অবস্থা, মানে সবার কাছে হেরে বেড়াচ্ছে। খুবই খারাপ লাগছে এই জিনিসগুলো। যাই হোক, শুভেচ্ছা রইল জর্ডন এবং উজবেকিস্তানের জন্য। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে আমাদের ভারত পরবর্তী যে ম্যাচটা খেলবে সেটা 10 তারিখে হংকংয়ের বিরুদ্ধে, তোমরা সকলেই জানো। তার আগে জাতীয় দলের স্কোয়াড থেকে কিন্তু 3জন প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে, যেখানে শুভাশিস বোস, হৃত্বিক তেওয়ারি এবং মেহতাব সিং, এই 3জনকে বাদ দেওয়া হয়েছে। যেখানে শুভাশিস বোসের কিন্তু ইনজুরি রয়েছে, কুঁচকিতে চোট লেগেছে জাতীয় দলে গিয়েই। তো জাতীয় দলে প্লেয়াররা গেলেই চোট পায়, সেটা কিন্তু প্রত্যেকবারই দেখা যাচ্ছে। এবারেও দেখা গেল শুভাশিস বোস তিনি কিন্তু ইনজিওর্ড হয়ে দেশে ফিরছেন, তিনি থাইল্যান্ড থেকে দেশে ফিরে আসছেন। মানে শুভাশিস, হৃত্বিক আর মেহতাব 3জনেই কিন্তু থাইল্যান্ড থেকে দেশে ফিরে আসছেন, ভারতে ফিরে আসছেন। তো টোটাল 25 জন প্লেয়ার নিয়ে কিন্তু হংকংয়ের বিরুদ্ধে খেলতে যাবে রোকা, এইটাই কিন্তু খবর রয়েছে এবং এই স্কোয়াডটাই ঘোষণা করে দেওয়া হয়েছে। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে কোচ রোকাকে নিয়ে, মানে জাতীয় দলের কোচ রোকাকে নিয়ে আর কি। তো রোকা তিনি কিন্তু জাতীয় দলের কোচের দায়িত্বে আর থাকতে চাইছেন না, সেটা তার কথাবার্তাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে। সবসময় নেগেটিভ কথাবার্তাই তিনি কিন্তু বলছেন, কোনো পজিটিভ জিনিস কিন্তু আমরা তার থেকে দেখতে পাচ্ছি না। এবং তার স্ট্র্যাটেজি নিয়েও যথেষ্ট প্রশ্ন থাকছে। প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার যারা আছে, সাহাল এবং ব্র্যান্ডন, তাদেরকে না খেলানো এবং সাহালকে স্কোয়াডে না রাখা, সব নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তো সেক্ষেত্রে ক্লাব ফুটবলে যথেষ্ট সফল কোচ এই রোকা, কিন্তু জাতীয় দলে খুব একটা কিন্তু সফল হতে তিনি পাচ্ছেন না, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। ক্লাব ফুটবলে ভালো হলেই যে জাতীয় দলের ক্ষেত্রেও ভালো হবে তা নয়। তো জাতীয় দলে কিন্তু আমাদের ভালো কোচ দরকার, যারা ভারতীয় প্লেয়ারদেরকে হাতের তালুর মতো চেনে। তো সেই রকম কোচ কিন্তু আমাদের জাতীয় দলের দরকার, নাহলে কিন্তু এই রোকাদের দিয়ে কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না। এর থেকেও অবস্থা আরও খারাপের দিকে এগোচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। তো রোকা যে ধরনের মন্তব্য করছেন, তিনি যদি থাকতে না চান, সম্ভাবনা রয়েছে যে তিনি এফসি গোয়ার সাথেই কন্টিনিউ করবেন, তিনি জাতীয় দলে কোচ থাকবেন না। সেক্ষেত্রেই 10 তারিখের পর তাকে ছাঁটাই করে দেওয়াই উচিত, তাকে রাখার আর কোনো রকম দরকার নেই। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে 26 বছর বয়সী মন্টেনেগ্রোর সেন্টার ব্যাক মিলোস ড্রিনচিচকে নিয়ে। তো এই মিলোস ড্রিনচিচ কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত ছিলেন, তো তার কিন্তু 2026 অবধি চুক্তি রয়েছে। তো এই মিলোস ড্রিনচিচ, তাকে কিন্তু ছাঁটাই করে দিচ্ছে কেরালা ব্লাস্টার এফসি এবং তিনি কিন্তু যোগ দিচ্ছেন থাইল্যান্ডের কোনো একটি ক্লাবে, এই রকমই কিন্তু খবর রয়েছে। মানে মিলোস ড্রিনচিচ তিনি থাইল্যান্ডের কোনো ক্লাবে যোগ দিতে চলেছেন, এইরকমই খবর রয়েছে। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তোমরা ভিডিও দেখছো, যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে এই রকম ভিডিও আপডেট কিন্তু তোমরা পেতে থাকবে এবং আমাদের সাথে অবশ্যই যুক্ত হয়ে যেও। একটা করে সাবস্ক্রাইব কিন্তু যারা প্রথমবার এসেছো অবশ্যই সকলে করে দিও। সাবস্ক্রাইব করা যেহেতু ফ্রি, তাই একটা সাবস্ক্রাইব করতে কোনো অসুবিধা নেই, অবশ্যই সকলে কিন্তু করে দিও। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মোহাম্মদ এল মোরাবিটকে নিয়ে। তো মোহাম্মদ এল মোরাবিট হচ্ছেন একজন 26 বছর বয়সী মরক্কান অ্যাটাকিং মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া লেফট উইং আর সেন্টার মিডফিল্ডেও খেলতে পারেন। বর্তমানে তিনি কিন্তু মরক্কোর একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন। তো এই প্লেয়ারটি কিন্তু মরক্কোর আন্ডার 23 দলেরও সদস্য ছিলেন, স্কোয়াডে একটা সময় ছিলেন। তো তার বর্তমান ক্লাবের সাথে তার কিন্তু 2026 অবধি চুক্তি রয়েছে। তার যদি তোমরা ক্লাব কেরিয়ার দেখো, মানে এই মোরাবিটের, তাহলে কিন্তু তিনি মেনলি মরক্কোরই কিছু ক্লাবে তিনি খেলেছেন। তো এই প্লেয়ারটিকে কিন্তু অফার করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং তারা কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে। তো নর্থ ইস্টের কোচ বেন আলী তিনি কিন্তু একটু মরক্কান প্লেয়ারদেরকে বেশি ফেভার করেন, সেটা কিন্তু আমরা সকলেই দেখতে পেয়েছি। তো আবারও কিন্তু আলাদিন আজারাই আর হামজা রেগরাগুইয়ের পর আবারও কিন্তু এই মোহাম্মদ এল মোরাবিট, মানে আরও একজন মরক্কান প্লেয়ার, তিনি কিন্তু নর্থ ইস্টেরই পথে। যদি সব কিছু ঠিকঠাক থাকে এই ডিলটা কিন্তু ডান করে ফেলবে নর্থ ইস্ট, এইরকমই কিন্তু খবর রয়েছে। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ব্রায়ান কার্লটাককে নিয়ে। তো ব্রায়ান কার্লটাককে তোমরা সকলেই চেনো, সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের সাথে যুক্ত ছিলেন। 31 বছর বয়সী ভানুয়াতুর এই ডিফেন্ডার, মার্কেট ভ্যালু 3.6 কোটি টাকা। তো অনেকদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এই ব্রায়ান কার্লটাক তিনি কিন্তু সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স ছাড়তে চলেছেন। তো অবশেষে কিন্তু তার থ্যাংক ইউ পোস্ট এসে গেছে গতকালকে।
এবার ব্যাপার হচ্ছে তার পরবর্তী গন্তব্য কোথায়। এর আগে কিন্তু অস্ট্রেলিয়ারই একটি মিডিয়া তারা বলেছিল যে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি আইএসএলের এই দুখানা দল তারা কিন্তু ব্রায়ান কাল্টাকের ওপর নজর দিচ্ছে। যদিও পরবর্তীকালে এই খবরটা নিয়ে আর কোনো রকম ডেভেলপমেন্টের খবর কিন্তু পাওয়া যায়নি। তো ব্রায়ান কাল্টাক শোনা যাচ্ছে তিনি এশিয়ার কোনো দলেই সই করবেন, তবে কোন দল এখনও অবধি পরিষ্কার জানা যায়নি। তো দেখা যাক তিনি ভারতে আসেন কিনা, সেটা এখন দেখার বিষয়। মুম্বাই সিটিতে তিনি আসেন কিনা বা মোহনবাগান ভেতরে ভেতরে কোনো রকম কাজ করছে কিনা সেইটা নিয়েও জানা নেই কোনো কারণে। যাই হোক, পরবর্তীকালে কোনো রকমের আপডেট পেলে এই বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে সুয়েল ভাটকে নিয়ে। তো এই সুয়েল ভাটকে তোমরা সকলেই চেনো, 20 বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার, মার্কেট ভ্যালু 40 লাখ টাকা, বর্তমানে মোহনবাগানের সাথে যুক্ত রয়েছেন। তো মোহনবাগানের হয়ে যেমন যা গেম টাইম পেয়েছেন তাতেই কিন্তু নজর কাড়ার চেষ্টা করেছেন এই সুয়েল ভাট। তো 31শে মে 2025 তার কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে মোহনবাগানের সাথে। তো গতকালকেই তোমাদেরকে জানিয়েছিলাম মলিনা, সৌরভ ভানুয়ালা এবং আমনদীপ সিং এই দুজন প্লেয়ারকে কিন্তু ধরে রাখার নির্দেশ দিয়েছে। তার সাথে সুয়েল ভাটের নামটাও রয়েছে। মোহনবাগানকে নির্দেশ দিয়েছেন কোচ মলিনা যে সুয়েল ভাটকেও কিন্তু লম্বা চুক্তি করে ধরে রাখতে। তো শোনা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তার সাথে কথাবার্তা চালাচ্ছে একটা লং টার্ম চুক্তির জন্য। তো দেখা যাক, পরবর্তীকালে ডিল ডান হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।